আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। যে কোনো সময় যে কোনো পাত্রে জমবে এই মিষ্টি দই। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করলাম। মিষ্টি দই তৈরি করতে প্রথমেই লাগবে ফুল ফ্যাট মিল্ক ক্রিম। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করলাম। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর দুধটা জাল করার সময় অনবরত নেড়েচেড়ে এই দুধটা জাল করে নেবেন, যেন নিচে লেগে না যায় বা বলক উঠে পড়ে না যায়। এভাবে আমি দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিছি। এখন এই দুধটাকে জাল করে 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে। যেমন 1 ভাগ খুব ভালো করে শুকিয়ে নিতে হবে জাল করে। দুধটা কতটুকু জাল করতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার দইটা কেমন হবে বা কতটা পারফেক্ট হবে। বাজার থেকে যে আমরা দই কিনে খাই ওই দইটাকে কিন্তু ক্রিম কাটা দই বলে। ওরা কি করে দুধটা জাল দেওয়ার পরে উপর থেকে ক্রিম বা সরটা উঠিয়ে রেখে দেয়, এজন্য ওই দইটাকে ক্রিম কাটা দই বলে। আর ওই দইটা কিন্তু ঘরের পাতা দইয়ের মতো এত টেস্টি হয় না। এজন্য সবসময় আমি চেষ্টা করি ঘরেই এই দইটা তৈরি করে নেওয়ার জন্য। এভাবে দুধটা জাল করতে করতে আমি 4 ভাগের 3 ভাগ করে নিছি। দুধটা কতটা শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি কিন্তু যতবার সর পড়ছে ততবার কিন্তু জাল করে এইভাবে নেড়ে দিছি, যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর অবশ্যই চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল করে নেব। আর ক্যারামেল করার জন্য কোনো রকম পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না। জাস্ট চিনিটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এইভাবে ক্যারামেলটা করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনির ক্যারামেলটা হয়ে গেছে। এখন এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা এখানে দিয়ে দিব। মূলত এইভাবে ক্যারামেলটা করে দিলে দইয়ের অনেক সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে ক্যারামেল না করেও কিন্তু দইটা তৈরি করে নিতে পারবেন। এতে করে দইটা সাদা হবে, এতটুকুই, আর কিছুই না। এখন অনবরত নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। অনেকেই দই তৈরি করার সময় সরটা অ্যাভয়েড করেন, মানে সরটা উঠিয়ে রাখেন বা সরটা পড়তেই দেন না। অনবরত নেড়েচেড়ে সরটা যেন না পড়ে। আমি কিন্তু এইভাবে সরটা মিশিয়ে দিই, তাতে করে কিন্তু দইটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি এই দুধটা আগের ফ্রাই প্যানে দিয়ে দিব। ক্যারামেলটা গলতে একটুখানি সময় লাগে। যতটা গলবে ক্যারামেলটা ততটাই কিন্তু কালারটা ফুটে উঠবে। এইভাবে আমি আরও 10 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দই তৈরি করার জন্য। এখন আমি চুলাটাকে অফ করে দেব আর অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। এখন আমি দই তৈরি করার জন্য এখানে টক দই নিয়ে নিছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিছি। এই দইটাকে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে এইভাবে ঝরা দিয়ে রেখে দেবো, যেন এক্সট্রা পানিটা পড়ে যায়। যেই পাত্রে দইটাকে সেট করব, মানে আমি একটা মাটির পাত্রে সেট করব আর একটা প্লাস্টিকের পাত্রেও সেট করে দেখাবো। মাটির পাত্রতে সেট করার আগে অবশ্যই মাটির পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে চুলার উপরে রেখে দিবেন, যেন মাটির পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। তাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট ভাবে বসবে। এখন এখানে 1 চামচ পরিমাণ টক দই দিয়ে এইভাবে খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর কতটা ঠান্ডা করবেন আমি একটু বলে দিই। একটা আঙুল যদি দুধের ভিতর দেন, যদি মনে হয় না আঙুলটা দুধের ভিতর সয়, তাহলে বুঝবেন দই তৈরি করার জন্য এই দুধটা এখন একদম পারফেক্টলি রেডি। যদি মনে হয় দুধটা অনেকটাই গরম, ওই ক্ষেত্রে কিন্তু এখানে টক দই মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটাই ফেটে যাবে। আগে থেকে ঝরা দিয়ে রাখা টক দইটা এখন দিয়ে দিব। আর টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন টক দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। এখন এই দুধটাকে আমি আগে থেকে রেডি করে রাখা সেই মাটির হাঁড়িতে দিয়ে দিব। অনেকেরই দই তৈরি করতে সমস্যা হয়। ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের দই তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। প্লাস্টিকের পাত্রেও আমি দুধটাকে এইভাবে দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে ঠিক এইভাবে রেখে দেব।
এখন একটা ভারী টাওয়াল বা ভারী কম্বলের সাহায্যে আপনারা এইভাবে ঢেকে রেখে দেবেন 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 7 ঘন্টা হয়ে গেছে। এখন আমি টাওয়ালটা উঠিয়ে নিব। দইটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্টলি সেট হয়ে গেছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমি এই দইটাকে কিন্তু রাতে সেট করছি। এখন আমি এই দইটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আমি দইটাকে বের করে নিছি। যেহেতু আমি কিছুদিন পর পর দই তৈরি করি, একদিন এই দইগুলো কাটলে বেশি হয়ে যায়, এজন্য আমি কিছুটা পরিমাণ কাটবো আর কিছুটা রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন দইগুলো কিন্তু একদম চামচে কাটা দই হয়েছে মাশাআল্লাহ। আমার এই মিষ্টি দই তৈরি করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।